হ্যালো বন্ধুরা, আবার হাজির হয়ে গেছি একটি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের স্পেশাল এপিসোড নিয়ে। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ইউটিউবে কোনো ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি বা সঠিক নিয়ম সম্পর্কে। তো আপনাদের মধ্যে অনেকে এমন রয়েছেন যার কাছে কম্পিউটার বা ল্যাপটপ নেই। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে নিজের স্মার্টফোনকে ব্যবহার করে শ্যুট, এডিটিং, থাম্বনেল প্রসেসিং করা এবং সেই ভিডিওকে পুনরায় ইউটিউবে আপলোড করা পর্যন্ত সমস্ত কাজই একটি স্মার্টফোনের দ্বারা করে থাকেন। তো সেক্ষেত্রে এখানে আপনারা একটা বড় মিস্টেক করেন, যে মিস্টেকটা আপনারা ধরতে পারেন না। এই মিস্টেকটা কি আমি আপনাদের একটু পরে জানাচ্ছি, তার আগে আমি জানি রাখি মিস্টেকটার কারণে কী অসুবিধা হতে পারে। এই মিস্টেকটির কারণে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক কমে যায়, কারণ একটা ভিডিও ভাইরাল করতে গেলে অনেকগুলো স্টেপ রয়েছে। তো তার উপর ভিডিও আমি বেসিক্যালি বানিয়ে দেবো, বাট আজকে এই ভিডিওতে আমি শুধু আলোচনা করবো একটা ভিডিও আপলোড করার জন্য কোন কোন স্টেপ অবলম্বন করে আপলোড করা প্রয়োজন, তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স রয়ে যায়। তো চলুন ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখনও বেঙ্গলি হেল্পডেস্ক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে আছে আমি সঞ্জয়, আপনি দেখছেন বেঙ্গলি হেল্পডেস্ক ইউটিউব চ্যানেল, সর্বদা রয়েছে আপনার পাশে, আপনার সাথে। তো লেটস স্টার্ট বিগিনিং। তো বন্ধুরা, স্মার্টফোন থেকে ভিডিও আপলোড করার সময় আপনারা যে বড় মিস্টেকটা করেন সেটি সম্পর্কে একটু জানাই আপনাদের। যে মিস্টেকটা আপনারা করেন আমি জানিয়ে রাখি, এটা আমিও আগে করতাম। স্মার্টফোন থেকে ভিডিও এডিটিং করার পর সেটা আমি ডাইরেক্ট কাইনমাস্টার থেকেও শেয়ার করতাম অনেক সময় ইউটিউবে, অথবা অনেক সময় কী করতাম, গ্যালারিতে যেতাম, গ্যালারিতে ভিডিওটা যেটা এক্সপোর্ট হয়ে যেত সেই ভিডিওটা সিলেক্ট করে ডাইরেক্ট আমি শেয়ার বাটনের মাধ্যমে ইউটিউবে শেয়ার করতাম এবং সেখানে টাইটেল এবং ডেসক্রিপশান লিখে শেয়ার করে দিতাম। এটা একটা বড় মিস্টেক। এইভাবে যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু কখনও আপনার ভিডিও ভাইরাল হবে না। এটা আমি যখন জানতে পারি তখন আমি এটাকে সুধার করি এবং আমার চ্যানেলে কিন্তু অনেক বড় এফেক্ট এসছে আজকালকার দিনে। তো যাই হোক, সেটা আপনার ক্ষেত্রেও হতে চলেছে যদি আপনি এই স্টেপগুলো ফলো করেন। আপনাদের জানিয়ে রাখি এটা কেন বলছি আমি। দেখুন, আপনি যখনই কোনো কিছু ভিডিও ডাউনলোড করেন, যে কোনো সাইট থেকে বলুন, বা অডিও ডাউনলোড করেন, দেখবেন সেই গানটার যদি গানের হয় তাহলে সেই গানটার কী হবে দেখবেন, নামটা কিন্তু সেই ডাউনলোড ফাইলের সাথে আসে, তাই না? কিন্তু আপনি যখন ভিডিওটা আপলোড করছেন ইউটিউবে তখন কিন্তু আপনি ডাইরেক্ট এক্সপোর্ট করছেন, সেখানে কিন্তু সেই ভিডিওর ফাইলের কোনো নাম থাকে না। জাস্ট ভিডিও 1, 2, 3 ইত্যাদি একটা টেম্পোরারি নিয়ে নেয়, সেই নামটাই কিন্তু থেকে যায়। যেমন আমরা ক্যামেরায় এখন যদি শ্যুট করছি, এই ভিডিওটা আমি যদি এখন স্টপ করে দিই তাহলে একটা নাম কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যাবে। যেমন ভিডিও একটা 0012 এরকম একটা আইডি বানানো হয়ে যায়। ঠিক সেই রকম যখন আপনি কোনো সফটওয়্যার দ্বারা এডিটিং করছেন, সেটাকে এক্সপোর্ট করছেন, তখন কিন্তু তার নামটা, ভিডিওর নামটা কিন্তু একটা টেম্পোরারি নিয়ে নেয়। তো আপনি যখনই ওই গ্যালারি থেকে ওটাকে শেয়ার করবেন, ওই টেম্পোরারি নেমটা কিন্তু চলে যাচ্ছে ইউটিউবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার ভাইরাল হওয়ার চান্স অনেক কম থাকে। কেন কম থাকে? কারণ আপনি ওখানে গিয়ে টাইটেল দিচ্ছেন এক, বাট ভিডিওর যে ফাইল নেম সেটা কিন্তু আলাদা, পুরো ডিফারেন্ট। তো সেক্ষেত্রে কিন্তু ইউটিউব এটাকে অ্যানালাইসিস করতে পারে না। তো তখন কি হয়, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক কমে যায়। আবার বন্ধুরা, আপনাদের মধ্যে এরকম অনেকে আছেন যারা ডাইরেক্ট ইউটিউব অ্যাপের মধ্যে চলে যান এবং সেখান থেকে ইউটিউব অ্যাপের যে ভিডিও সেকশনটা থাকে সেখানে ক্লিক করে ডাইরেক্ট ভিডিওটা সিলেক্ট করে আপলোড করে দেন। তো এটাও একটা ভুল প্রসেস, এটা কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল হতে দেবে না। তো এর জন্য আমি আজকে যে স্টেপগুলো দেখাতে চলেছি পুরো স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে সঠিক পদ্ধতি কি একটি ভিডিও আপলোড করার, সেটা স্মার্টফোন থেকে হোক, কম্পিউটার থেকে হোক বা ল্যাপটপ থেকেই হোক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ড করতে লেগেছি এবং আপনাদের দেখাচ্ছি কীভাবে একটা ভিডিও ফোনের মাধ্যমে আপলোড করতে হয়। তো এর জন্য আপনাকে জানিয়ে রাখি, আপনার যে ক্লিপটি, ভিডিও ক্লিপটি ফোনে রাখা আছে সেই ক্লিপটি আগে বার করে নেবেন। তো এটা কিন্তু আপনি গ্যালারির মাধ্যমে বার করবেন না, আপনার ফোনের ক্লিপটি আপনি চলে যাবেন ফোনের ফাইল ম্যানেজারে। তো এই যে ফাইল ম্যানেজার অপশান রয়েছে, এই ফাইল ম্যানেজার অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই তো আপনার সামনে এই ফোন স্টোরেজ এবং এসডি কার্ড স্টোরেজ রয়েছে। তো এখানে যে কোথায় রয়েছে আপনার ফাইলটি সেই জায়গাটা আপনি উপস্থিত হন এবং সেই জায়গাটা গিয়ে আপনি ফাইলটিকে বার করে নিন। তো আমার এখানে রয়েছে র ফাইলসের মধ্যে আমার ফাইলটা রয়েছে, ভিডিও ক্লিপটা। তো আমি এই ফোল্ডারটার মধ্যে চলে যাব। এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি তো দেখতে পাচ্ছি, বাট এই ভিডিওর নামটা আপনারা দেখতে পাচ্ছেন VID দিয়ে কিছু কোড জেনারেট আছে এবং সেই কোডের ভিত্তিতেই কিন্তু ফাইল নেম হয়ে রয়েছে। এই অবস্থাতে যদি আমি ভিডিওটা সিলেক্ট করি এবং এখান থেকে যদি ডাইরেক্ট শেয়ার বাটনের মাধ্যমে ইউটিউব সিলেক্ট করে যদি শেয়ার করে দিই তাহলে কিন্তু আমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স একদম কম। তো এখান থেকে আমি কিন্তু শেয়ার করব না, আমি কি করব, ক্যান্সেল করে দেবো। করে দিয়ে আমি শুধুমাত্র এই ফাইল নেমটা আগে চেঞ্জ করব। ফাইল নাম চেঞ্জ করার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো রিসার্চ করতে হবে। আপনাকে কি রিসার্চ করতে হবে? কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড কি? ইউটিউবে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি এবং তার ভিত্তিতে আমরা ইউটিউব ভিডিও দেখতে পাই, এই যে যেটা লিখে সার্চ করছেন সেটাই হলো কিওয়ার্ড। তো আপনার ভিডিওটা কোন ভিত্তিক, কোন বিষয় ভিত্তিক তৈরি করেছেন সেটার উপর নির্ভর করছে আপনার কিওয়ার্ড তৈরি। তো আপনি সেই কিওয়ার্ডটা কিন্তু অবশ্যই এখানে দেবেন। তো আমি চাইছি ভিডিওর নামটা পরিবর্তন করব সেই কিওয়ার্ড অনুযায়ী। তো এর জন্য আমাকে নিচে গেলাম, মোর বাটন রয়েছে, মোর বাটনে ক্লিক করলাম। এখানে রিনেম ফাইলের একটা অংশ রয়েছে, এটার উপরে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন এখানে ভিডিওর রিনেম করা অপশন চলে আসবে। আপনি এই নামটা মুছে দিন।
মুছে দিয়ে আপনি যে কিওয়ার্ড রিসার্চটা করেছিলেন সেই কিওয়ার্ড রিসার্চ অনুযায়ী ফাইলে একটা নাম দিন। আমি এখানে একটা নাম দিলাম, ঠিক আছে, আমি নর্মালি একটা দিলাম নিজের মন মতো, এটা আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, জাস্ট আপনাকে বোঝানোর জন্য দেখাচ্ছি। এরপর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এবার দেখবেন ওই ফাইলটার নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনি কি ভাবুন যে ওই ফাইলটা যখন আপনি আপলোড করবেন বা ভিডিওটা যখন আপলোড করবেন তার টাইটেল কী দেবেন, সেই টাইটেল অনুসারে কিন্তু এই নামটা এখানে পরিবর্তন করুন। করার পর আপনাকে যেটা করতে হবে, ডাইরেক্ট চলে যাবেন, এটা কেটে দিন এবং ডাইরেক্ট চলে যাবেন আপনারা কোথায়, গুগল ক্রোমে। তো এখান থেকে এখন দেখুন গুগল ক্রোম রয়েছে, আপনারা গুগল ক্রোমে চলে যান। গুগল ক্রোম ওপেন করার পর দেখবেন এই উপরে একটা 3 ডট লাইন আছে, ঠিক এরকম জায়গা, আমি মাউস পয়েন্টটা দিয়ে দেখাচ্ছি, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে নিচে দেখবেন ডেস্কটপ সাইটের পার্টটা আমার টিকমার্ক করা আছে, এই জায়গাটা আপনার দেখবেন টিকমার্ক করা নেই। তো এই টিকমার্কটাকে কিন্তু আপনাকে করতে হবে। এরপর আপনি গুগলে এই সার্চ বক্সে এসে আপনাকে এখানে লিখতে হবে ইউটিউব। তো আমি এখান থেকে ইউটিউব লিখলাম, তো youtube.com চলে এসছে। আমি ক্লিক করতেই আমার সামনে ইউটিউব খুলে গেছে। এবার আপনি কি করবেন, ঠিক ডান দিকে কোণে আপনার চ্যানেলের একটা লোগো আছে, আমি একটু জুম করে আপনাকে দেখাচ্ছি। এই কোণটায় দেখুন একদম উপরে এই জায়গাটায় আপনার চ্যানেলে কিন্তু লোগো দেখাচ্ছে। তো এই চ্যানেলের লোগোর উপর ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন এখানটায় ইউটিউব স্টুডিও বলে একটা পার্ট চলে আসবে। তো আপনি ইউটিউব স্টুডিওতে যান। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ইউটিউব চ্যানেলের খুলে গেছে। খুলে যাওয়ার পর এই জায়গায় দেখবেন একটা বাটন রয়েছে, এই বাটনটা হলো আপলোডের পার্ট। আমি একটু জুম করে আপনাকে দেখাচ্ছি বিষয়টা। এই যে এই পার্টটার কথা বলছি, এটা কিন্তু আপলোডের একটা পার্ট, এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো এখানটায় ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ডাইরেক্ট আপনাকে ভিডিও আপলোড করার জন্য জানানো হচ্ছে। দেখুন এই একটা পার্ট আপনার সামনে এরকম আসবে, এই পার্টে বলছে ফাইলটা সিলেক্ট করতে, অর্থাৎ ভিডিও ফাইলটাকে। তো আপনি এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করুন। নিচে আমার কিছু অপশান দিয়ে দিয়েছে, ক্যামেরার মাধ্যমে নেব, মানে ভিডিও নেব, রেকর্ডার নেব, কি ফাইলস নেব। তো আমার তো ফাইলসের মধ্যে রাখা ছিল, অর্থাৎ মেমোরি কার্ডে রাখা আছে, তাই আমি ফাইল সিলেক্ট করব। ফাইল সিলেক্ট করার পর আমাকে যেতে হবে ঠিক যে জায়গায় আমার ভিডিও ক্লিপটা ছিল সেই জায়গায় যেতে হবে। তো আমি এখানে কী করলাম, ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করে 3 ডট লাইনে ক্লিক করে আমি কী করব, এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করে নেব। এসডি কার্ড সিলেক্ট করার পর এবার আমাকে যেতে হবে যে কোথায় আমি ফাইলটা রেখেছিলাম। ফাইলটা আমি রেখেছিলাম র ফাইলস ফোল্ডারের মধ্যে, সেই র ফাইলসটা এবার আমি ওপেন করব। করলে এবার দেখতে পাবেন আমার ভিডিওটা এখানে রয়েছে। তো আমি কী করবো, এবার এই ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, যেই সিলেক্ট করব এবার অটোমেটিক কিন্তু আপলোড করা শুরু হয়ে যাবে, প্রসেসিং। দেখুন এই জায়গায় কিন্তু আপনার ভিডিওটা আপলোড শুরু হয়ে গেছে এবং এখানটা আপনার টাইটেল দেওয়ার জন্য বলছে। আমি আপনাকে জুম করে দেখাচ্ছি। দেখুন এই জায়গায় কিন্তু আপনার টাইটেল লেখার জন্য বলছে। দেখুন যে টাইটেলটা আপনি ভিডিও টাইটেলে দিয়েছেন সেই টাইটেলটাকে অটোমেটিক চলে এসছে। তো এই টাইটেল তো রাখবেই, তার সাথে আপনি আরও একটু টাইটেলটা বাড়িয়ে দিতে পারেন। টোটালি আপনি এই টাইটেলটা দিতে পারবেন 100টি ক্যারেক্টারের মধ্যে সর্বোচ্চ, এই যে এখানটা দেখিয়ে দেওয়া হচ্ছে। তো টাইটেলটা আপনি নিজের মতো করে কিওয়ার্ড সাজিয়ে টাইটেলটা দিয়ে দেবেন। এরপর ডেসক্রিপশান, তো ডেসক্রিপশানটা একদম সুন্দরভাবে সাজিয়ে আপনার কিছু লিঙ্ক সোশ্যাল মিডিয়ার সেগুলো দেবেন, অবশ্যই দেবেন। এবং তার সাথেই আপনার থাম্বনেলটাকে দিতে হবে। থাম্বনেলটা দেওয়ার জন্য দেখুন এখানে রয়েছে আপলোড থাম্বনেল। তো আপলোড থাম্বনেলে ক্লিক করলে আপনার ফোনে যদি থাম্বনেল আগে থেকে তৈরি করা থাকে তাহলে কিন্তু আবার আপনাকে ফোনে নিয়ে চলে যাবে। তো আমি থাম্বনেলের উপর ক্লিক করেছি, আমার কিন্তু আবার নিয়ে চলে আসছে এরকম জায়গায়। তো আমার আগে থেকে কিছু থাম্বনেল তৈরি করা আছে, এর মধ্যে কোনো একটা থাম্বনেল আমি দিচ্ছি। ধরে নিন আমি এই আইপিএলের এই থাম্বনেলটাকেই দিচ্ছি। তো এই আইপিএলের থাম্বনেলটাকে আমি সিলেক্ট করে দিলাম। যেই ওপরে এবার দেখুন ডান লেখা আছে, ডানে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে দেখুন থাম্বনেলটা এখানে চলে এসছে। এবার এই জায়গাটা আসছে প্লে লিস্ট। আপনাদের আমি জানিয়ে রাখি, যে ধরনের ক্যাটাগরি আপনি ভিডিও বানান তার একটা অবশ্যই প্লে লিস্ট বানিয়ে নেবেন। যদি প্লে লিস্ট না থাকে তাহলে ছেড়ে দিন, এটা ইগনোর করুন। তবে আমি বলবো ভিউয়ার্সদের হেল্পের জন্য, ফাস্টার আপনার ভিডিওকে খোঁজার জন্য প্লে লিস্ট ম্যান্ডেটরি। তো প্লে লিস্ট ব্যবহার করতে পারেন। যেমন আমি এখন আপনাদের এই ভিডিওটার মাধ্যমে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স শেখাচ্ছি। তো আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সে আমার কিন্তু তৈরি করা আছে, এই দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের কিন্তু আমার অলরেডি তৈরি করা আছে এই জায়গাটায়, তাই না? দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাকে আমি টিকমার্ক যদি করে দিই এবং যদি ডান করি, নিচে ডানের অপশান থাকবে, তাহলে কিন্তু ওইটা অনুযায়ী আমার কিন্তু ভিডিও ওই প্লে লিস্টের মধ্যে চলে যাবে। তো আমি ইনসার্ট এখন করছি না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য এটা দেখালাম। এবং এর নিচে দেখবেন অপশানটাকে সবসময়, যদি আপনার 18 বছরের নিচে বাচ্চারা দেখেন বা টিনেজার্সরা দেখছেন 18 বছরের নিচে, তারা যদি দেখেন আপনার ভিডিও, তাহলে কিন্তু এটা আপনাকে ইয়েস করতে হবে। আর যদি মনে করেন যে না আপনার এটা বাচ্চাদের জন্য নয় ভিডিওটা, তাহলে নো করবেন। তো আমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, তো আমি নো করে দিচ্ছি। এরপর আপনি চাইলে এজ রেস্ট্রিকশনও চান, সেটা দিতেও পারেন, ছেড়ে দিন, ওটা ইগনোর করুন। এইবার আসছি মোর অপশানে।
এই মোর অপশানে ক্লিক করলেই দেখবেন নিচে আপনি অপশান পাবে ট্যাগস, দেখতে পাচ্ছেন? এই ট্যাগসের ঘরে কিন্তু ওই ছোটো ছোটো যে কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করেছিলেন, যেটার মাধ্যমে ইউটিউবে সবাই সার্চ করছে, সেইগুলো কিন্তু এখানে একে একে আপনাকে এন্ট্রি করতে হবে। যেমন এখানে আমি একটা লিখছি, ধরে নিন, যেমন আমি এখানে একটা লিখছি, ধরুন আউটডোর শ্যুট, ওকে। এবার এটাকে আপনি কীভাবে অ্যাক্টিভ করবেন, একটা কমা চিহ্ন দিয়ে দেবেন। কমা চিহ্ন দিলে এটা একটা কিন্তু ট্যাগ হয়ে গেল। ঠিক সেরকম পরেরটাতেও লিখবেন, পরেও একটা ট্যাগ হয়ে যাবে। তো এইভাবে ট্যাগগুলো দেবেন। ট্যাগগুলো দেওয়ার পর ভিডিও যখন সম্পূর্ণ আপলোড হয়ে যাবে তখন আপনার সামনে আমি দেখাচ্ছি, নিচে চলে যান, নিচে এখন দেখুন ভিডিওর প্রসেসিংটা দেখাবে যে কত পার্সেন্টেজ ভিডিওটা আপলোডের পর্যায়ে গেছে। আমি নিচে দেখাচ্ছি, এখন দেখাচ্ছে 39% বা 40% আপলোড হয়ে গেছে অলরেডি। তো যখনই আপনার পুরোটা হয়ে যাবে তখনই কিন্তু আপনার এই ডান পাশে এই নেক্সট বাটনটা আপনি ক্লিক করবেন। এই ধরনের একটা উইন্ডো চলে আসবে, যেখানটায় কিন্তু ভিডিও এলিমেন্টের পার্টগুলো রয়েছে। এখানে আপনি দেখবেন অনেকে ভিডিওর শেষে এন্ড স্ক্রিন দেখতে পাওয়া যায়, সেই এন্ড স্ক্রিনগুলো দিতে পারবেন। উপরে আই বাটন দেওয়া যায়, সেই আই বাটনগুলো দিতে পারবেন। তো সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেওয়া যায়। তো আপনারা এখান থেকে দিতে পারবেন। এটা তখনই অ্যাক্টিভ হবে যখন আপনার ভিডিওটা পুরো আপলোড হয়ে যাবে। যখন এটা হয়ে যাবে তখন আপনি কী করবেন, আবার নিচে চলে যাবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে কীরকম আসবে, কিচ্ছু করার দরকার নেই। এখানে আপনি জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন, নিচে দেখুন পাবলিশ বাটন রয়েছে, পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দেবেন। তো আপনার ভিডিও আপলোড হয়ে গেল, এবার ভাইরাল হওয়ার চান্স বেশি থেকে গেল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, আর তোমরা কমেন্ট সেকশনকে আমাকে অবশ্যই জানাও ভিডিওটা ভালো লাগলে, সেটাও জানাবে। এবং তার সাথে জানাবে তোমরা এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও মাঝে মাঝে পেতে চাও কিনা। যদি পেতে চাও তাহলে আমার যে 3 বছরের অভিজ্ঞতা রয়েছে ইউটিউবের উপর, যে ভুলগুলো আমি করেছিলাম সেগুলোর উপর আমি তোমাদের অ্যাওয়ারনেস করিয়ে দেবো, এবং তার সাথে তোমাদেরকে কীভাবে ভুলগুলি থেকে এড়িয়ে চলবেন এবং সঠিক পদ্ধতি মিলিয়ে কাজ করবেন ইউটিউবে, এবং নিজেরও একটা কেরিয়ার গড়তে পারবেন ইউটিউবে চ্যানেলের মাধ্যমে। তো সেই বিষয়গুলো আমি তোমাদের হেল্প করব। যদি তোমরা চাও তো আমাকে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাও। যদি তোমাদের কমেন্ট প্রচুর পড়ে তাহলে আমি এর উপর ভিডিও রেগুলারিটি বানানোর চেষ্টা করব। এবং তার সাথে সরকারি চাকরির খবর তো পাচ্ছেনই, সেটা অবশ্যই পাবেন। তো চলুন মিলবো আবার একটা ফ্রেশ ভিডিওর সাথে। ততক্ষণ জন্য বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।